খুন, আত্মহত্যা নাকি অন্তর্ধান? পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ বিগ্রহের সাথে নিজেকে বিলীন করে নিয়েছিলেন, এটা মনে করছেন চৈতন্য মহাপ্রভুর একাংশ ভক্তগণ। খুন করবার পর তার মৃতদেহ নাকি পুরীর সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল, যাতে কোনো প্রমাণ না থাকে। পাশাপাশি জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে প্রাপ্ত কঙ্কাল কিসের ইঙ্গিত? এরকম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন মতবাদ নিয়ে আজও এক চরম ধোঁয়াশার মধ্যে বাংলার ভাব আন্দোলনের অন্যতম প্রতিকৃত চৈতন্য মহাপ্রভুর মৃত্যু রহস্য। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়। চিত্রপটের আজকের এপিসোড জুড়ে থাকছে চৈতন্যদেব, নিমাই, গৌরাঙ্গ মহাপ্রভু। কিভাবে হয়েছিল তার মৃত্যু? সঠিক তথ্য, সঠিক প্রমাণ কারো কাছে নেই। তবে বিভিন্ন পুস্তক ঘেঁটে যতটুকু তথ্য জোগাড় করতে পেরেছি, পুরোপুরি নির্ভুল আকারে সেটাই তুলে ধরবো আজকের এপিসোডে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। মহাপ্রভুর এই মৃত্যু রহস্যকে আরও ঘনীভূত করে তুলেছে ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের খুন। জয়দেব মুখোপাধ্যায় ছিলেন চৈতন্য মৃত্যু রহস্যের একজন গবেষক। তিনি গবেষণা করতে গিয়ে আশ্চর্য রকমভাবে রহস্যজনকভাবে খুন হয়ে যান, যে খুনেরও কুল কিনারা এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। তিনি কেন খুন হয়েছিলেন সেটাই সবথেকে বড় রহস্য। ইতিহাসবিদ নিহারঞ্জন রায় জয়দেব মুখোপাধ্যায়কে লেখা একটা চিঠিতে জানিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুকে গুম খুন করা হয়েছিল। তাকে এমনভাবে খুন করা হয়েছিল যাতে তার দেহের কোনো অবশিষ্টাংশ পড়ে না থাকে। আসলে এই খুনটা ছিল বহুজন সমর্থিত এক চক্রান্তের ফল। অন্যদিকে 2000 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কয়েকজন প্রত্নতাত্ত্বিক জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ থেকে একটি কঙ্কাল আবিষ্কার করেন, যে কঙ্কালের উচ্চতা ছিল প্রায় 6.5 ফিট। মধ্যযুগের বিভিন্ন পুস্তক এবং চৈতন্য জীবনীতে চৈতন্যদেবের শরীরের উচ্চতার যে বিবরণটা দেওয়া আছে বা পাওয়া গেছে, তার উচ্চতাও ছিল প্রায় একই রকম। তাহলে এটা কিসের ইঙ্গিত বয়ে আনছে? প্রাপ্ত কঙ্কাল কি চৈতন্যদেবেরই ছিল? আর এখানে সবথেকে আশ্চর্যের বিষয় এটাই যে সেই কঙ্কালটা নিয়ে কোনো রকম চর্চাও হয়নি। এমনকি তখনকার কোনো সংবাদ মাধ্যম এই বিষয়টা নিয়ে কোনো আলোচনাও করেনি। এক অদৃশ্য কারণে এটা ধামাচাপা পড়ে যায়। যদি সত্যি চৈতন্য মহাপ্রভু খুন হয়ে থাকেন, তাহলে সেই খুনের মোটিভ কী ছিল? কে বা কারা তাকে খুন করেছিল? তখনকার পান্ডারা মনে করতেন চৈতন্যদেব নাকি সুলতান হুসেন শাহের চর ছিলেন, মুসলমানদের চর ছিলেন। ফলে হিন্দুত্বের প্রতি জিগির তুলে পান্ডারাই নাকি তাকে খুন করেছিলেন। পাশাপাশি চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ উল্লেখ করেছেন যে সমুদ্রের জলে ডুবে নাকি চৈতন্যদেবের মৃত্যু হয়েছে। অনেকের মুখে এটাও প্রচলিত আছে একজন জেলের জালের মধ্যে নাকি চৈতন্যদেবের মৃতদেহ আটকা পড়েছিল। ইতিহাসে লিপিবদ্ধ আছে যে 1533 সালে চৈতন্যদেবের মৃত্যু হয়েছে। তবে এত বছর পরে এটা সত্যিই দুষ্কর যে কীভাবে তার মৃত্যু হয়েছিল তার সঠিক তথ্য খুঁজে বার করা। পরিশেষে একটা কথাই বলবার আছে, বাংলার সমাজে, বাংলার বুকে আজও তিনি আকাশে বাতাসে মিশে আছেন, নবদ্বীপের নিমাই।